বন্ধুরা, তোমরা যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এমন সমস্যার সম্মুখীন হও, তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবে চলো দেখিয়ে দিই। বন্ধুরা, এই ক্ষেত্রে তোমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরটি ওপেন করতে হবে। প্লে স্টোরটি ওপেন করার পর বন্ধুরা তোমাদেরকে সার্চ করতে হবে এয়ারটেল অ্যাপ, AIRTEL, এয়ারটেল। এই যে উপরে দেখতে পাচ্ছ এয়ারটেল অ্যাপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ওপেন আছে, তো আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এমন একটি পেজ আসবে। এই যে কর্নারে দেখতে পাচ্ছ ম্যানেজ, এই ম্যানেজ অপশন ক্লিক করতে হবে। ম্যানেজ অপশন ক্লিক করার পর বন্ধুরা এই যে ভিউস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এই ভিউস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ভিউস অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এমন একটি পেজ খুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আসার পর বন্ধুরা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল অ্যাপ, এই অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু বন্ধুরা তোমরা অনায়াসে লেনদেন করতে পারবে। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ পে ইউপিআই বা নিচে তোমরা দেখতে পাচ্ছ স্ক্যানার, স্ক্যানার থেকেও কিন্তু তোমরা লেনদেন করতে পারো। তুমি ফোন নাম্বারে কিন্তু তুমি টাকা লেনদেন করতে পারো। এছাড়াও বন্ধুরা এটা কি হয়, এটা কিছুক্ষণের জন্য কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সার্ভার প্রবলেম হতে পারে। এটা নিয়ে খুব একটা টেনশন করতে হবে না বন্ধুরা, আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সার্ভার। আর যদি এই ভিডিওতে কিছু শিখতে পাও বন্ধুরা, তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো তোমরা সবাই।